আজকে আমরা মাত্র 5টি সেন্টেন্স শিখবো, যেগুলোর সাহায্যে আপনারা অনেক রকম সেন্টেন্স বানাতে পারেন। এইরকমই, যেমন মরতে মরতে বেঁচে গেছে, পড়তে পড়তে বেঁচে গেছে, ডুবতে ডুবতে বেঁচে গেছে, সাপে কাটতে কাটতে বেঁচে গেছে, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে। এক্ষেত্রে দেখুন, মরতে মরতে বেঁচে গেছে, এখানে অলমোস্ট দিয়ে আমরা করতে পারি বা অ্যাবাউট টু দিয়ে করতে পারি। মরতে মরতে বেঁচে গেছে মানে প্রায় মারা যাচ্ছিল কিন্তু বেঁচে গেছে। এক্ষেত্রে কি হবে? মরতে মরতে বেঁচে গেছে, হি অথবা শি আমরা লিখতে পারি, হি অর শি অলমোস্ট ডাইড। ভার্বের সেকেন্ড ফর্ম এটা হবে। সাবজেক্ট, এখানে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর অলমোস্ট লিখতে হবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম আদার ওর যদি কোনো থাকে তারপর লিখতে হবে। বা এটাকে অ্যাবাউট টু দিয়ে আমরা করতে পারি, কিন্তু পাস্টে করতে হবে। যেমন হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, অর্থাৎ সে মরতে মরতে বেঁচে গেছে, প্রায় মরে যাচ্ছিল, বেঁচে গেছে। পরেরটা, পড়তে পড়তে বেঁচে গেছে, একইভাবে হবে হি অলমোস্ট এখানে পড়তে পড়তে মানে নিচে পড়ে যেতে যেতে, ফেল ডাউন, অর্থাৎ প্রায় পড়ে যাচ্ছিল, সে প্রায় পড়ে যাচ্ছিল। অথবা আমরা যদি স্লিপ খেয়ে পড়ে যাওয়া বলি তাহলে হি অলমোস্ট স্লিপড হবে। ওকে, পরে ডুবতে ডুবতে বেঁচে গেছে, অর্থাৎ প্রায় ডুবে যাচ্ছিল সে, হি অলমোস্ট drowned. হি অলমোস্ট drowned মানে প্রায় ডুবে যাচ্ছিল কিন্তু ডুবেনি, বেঁচে গেছে। সাপে কাটতে কাটতে বেঁচে গেছে, হি অলমোস্ট গট, এখানে কিন্তু আনতে হবে গট শব্দটিকে। হি অলমোস্ট অর্থাৎ গেট এবং সেকেন্ড ফর্ম গট, হি অলমোস্ট গট বিটেন by a snake. He almost got bitten by a snake. পরেরটা লাস্ট, অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে, তাহলে হবে এটা he almost had an accident. Had an accident হবে, he almost had an accident. বা বলতে পারি he was about to have an accident but survived, এভাবেও আমরা বলতে পারি about to দিয়ে। সো ফ্রেন্ডস, মনে হয় 3 মিনিটও হয়নি, তাই না? আজকের এই ছোট্ট সেশনে আমরা কত ইম্পর্টেন্ট সেন্টেন্স শিখে নিলাম। আশা করি আর কোনো ডাউট থাকবে না। আপনারাও একটি করে সেন্টেন্স অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরের সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।